হ্যালো বন্ধুরা, আমরা এখন বেরোচ্ছি শিলংয়ের উদ্দেশ্যে। আবার এই কোথা থেকে নামছি আমরা? এসে পৌঁছালাম উমিয়াম লেকে। এই যে গুগল ম্যাপ কোন পাহাড়ের উপরে নিয়ে যাচ্ছে আমাদের। তাতে দেখুন কত সুন্দর কমলা লেবুতে ভরে আছে। পাহাড় কেটে রাস্তা বানানো, আঁকা বাঁকা পথ। তো বন্ধুরা দেখছেন সামনে একজন রাইডার। এখানে হচ্ছে এই যে গল্ফুট, আর সাথে আছে আমাদের মোমো। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন বেরোচ্ছি শিলংয়ের উদ্দেশ্যে। টাইম অলরেডি 11:30 বাজ, লেট হয়ে গেছে জানি, বাট কি করব, কালকে রাত্রিবেলা 4টের সময় আমি এসে পৌঁছেছি এখানে গুয়াহাটিতে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল চেরাপুঞ্জি যাওয়ার, বাট পৌঁছতে পারবো না। বাট আপনার সাথে থাকুন, আমরা কখন পৌঁছাই, কি প্ল্যান করে আমরা আপডেট পেতে থাকবেন। তো চলুন ব্লগটা শুরু করে। একটু পুজো করে নিচ্ছে ও। তো চলো বন্ধুরা, আমরা ট্রিপ করে দিলাম 0। There's 11-minute congestion in 50 meters. You are still on the fastest route. আমরা মালিগাঁও চারালি থেকে রওনা হচ্ছি। প্রচন্ড জ্যাম, যে জ্যাম মনে হচ্ছে আধা ঘন্টা লাগবে আমাদের জালুকবাড়ি পৌঁছাতে। National Highway 27. Continue on National Highway 27 for 6 kilometers. এটা হলো গোটানগর, সামনেই হেমলতা ধাবা, অনেক ধাবা রয়েছে। আর এই জায়গাটার সঙ্গে অনেক মেমোরিজ জুড়ে আছে। এই লেফট সাইডের গলিটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে আগে আমরা থাকতাম, এখন থাকা হয় না, তাই অনেকদিন পর দেখে খুব ভালো লাগলো। জয় বজরংবলী। আরে ভাই, এটা পার্ক নয়, এটা হাইওয়ে, একটু দেখে শুনে পার হতে হয়। जिंदगी तो ऐसे ही कटती रहेगी, समय बीतता जाएगा, पर ये समय के साथ साथ अपना मजा भी चलता रहना चाहिए। तो हम निकल पड़े अपनी मंजिल की ओर, समय के साथ साथ जिंदगी का आनंद उठाने और ये इतना हसीन नेचर को एक्सप्लोर करो। তো বন্ধুরা, আমরা এখন আছি খানাপাড়া পার করে জোড়াবাটের দিকে। খুব ইন্টারেস্টিং বিষয় হলো এই রাস্তাটা, আমরা এখন আছি আসামে, কিন্তু রাইট সাইডে যে রাস্তাটা আছে ওটা কিন্তু মেঘালয়। এই রাস্তার যত আপনারা দেখবেন পেট্রোল পাম্প সব ডান দিকে, মেঘালয় এদিকে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই, কারণ আসামের থেকে মেঘালয় পেট্রোলের দাম কম। আসামের পেট্রোলের প্রাইস হচ্ছে কি 98 রুপিস, বাট মেঘালয়তে প্রাইস হচ্ছে 95 রুপিস, 3 টাকার ডিফারেন্স। যারা যারা শিলং যায় তারা সব ঘুরে ওই সাইড থেকে পেট্রোল ফুল করে তারপরে শিলংয়ের দিকে যায়। আমিও কালকে রাত্রে আসার সময় এখান থেকেই পেট্রোলটা ভরেছিলাম। তো চলুন, জার্নিটা আরো ইন্টারেস্টিং হবে। আমরা কখন গিয়ে পৌঁছাবো, কোথায় কোথায় ঘুরবো, 2 দিনের ট্রিপ, হয়তো পার্ট 1-এ হতে পারে বা 2-3টে পার্টও হতে পারে। আপনারা সঙ্গে থাকুন, কিপ ওয়াচিং। সামনে চলে এলাম, সোজা চলে গেলে ডিমাপুর নগাঁও, বাট আমরা আগে থেকে রাইট নেব শিলং। এখান থেকে শিলংয়ের ডিস্টেন্স 90 কিলোমিটার। Meters, turn right onto National Highway 6. তো আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 27 থেকে টার্ন নিয়ে ন্যাশনাল হাইওয়ে 6 এ চলে যাব, যেটা চলে গেছে ডাইরেক্ট শিলংয়ের দিকে। Continue on National Highway 6 for 7 kilometers.
আমরা চলেছি আঁকা বাঁকা পথে। অ্যাকচুয়ালি আঁকা বাঁকা পথ নয়, এটা আমরা পাহাড়ের উপরে আছি। পাহাড়ের উপরে রাস্তাগুলো কখনো সোজা হয় না, পাহাড় কেটে রাস্তাগুলো বানানো হয়েছে বলে পাহাড়ের উপরে চড়তে গেলে ঘুরে 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 যায়। খুব সুন্দর রাস্তা, আঁকা বাঁকা পথ, ন্যাশনাল হাইওয়ে 6। কিন্তু একটা জিনিস ভালো, এখানে সবাই সিস্টেমেটিকলি গাড়ি চালায়। আপনারা যদি গুয়াহাটি থেকে শিলং আসেন, গুয়াহাটি থেকে শিলংয়ের রাস্তা 117 কিলোমিটার। আপনারা গুয়াহাটি স্টেশন থেকে আসতে পারেন বা এয়ারপোর্ট থেকেও আপনারা গাড়ি নিয়ে আসতে পারেন। খুব সুন্দর জায়গা, ডান দিকে পাহাড় আর বাদিকে পাহাড়ের নিচু দৃশ্য খুবই সুন্দর। আমরা আস্তে আস্তে পাহাড়ের উপর উঠে গেছি। বাদিকটা দেখাও। তো বন্ধুরা দেখছেন সামনে একজন রাইডার বাইক নিয়ে কত সুন্দর রাইড করছে, ফুল প্রিকশনের সাথে। রাইডিং জ্যাকেট, গ্লাভস, জুতো, হেলমেট। আমিও ভাবছি বাইক নিয়েও কিছু একটা রাইড করবো। আমার বাইক রাইড এখনো হয়নি, বাট আমার আশা আছে বাইক নিয়েও আমি ব্লগিং করবো, রাইড করবো, ফটোগ্রাফি। তো আপনাদের সাপোর্ট আমাকে আরো মোটিভেট করবে এরকম কিছু ভিডিও নিয়ে আসে। তাও কি 131 কিলোমিটার, উমিয়াম 36 কিলোমিটার। তাও কিও আমরা যাবো, আজ নয় আগামীকাল। এখান থেকে যদি আমরা ডান দিকে চলে যাই, আমরা চলে যাবো শিলংয়ের দিকে, আর সোজা চলে গেছে শিলচরের দিকে। তো আমরা যাবো ডান দিকে, শিলংয়ের দিকে। ডান দিকে আরো দেখতে পাচ্ছেন উমিয়াম লেক, কত সুন্দর লাগছে। ড্রাইভ করার পর আমরা এসে পৌঁছলাম উমিয়াম লেকে। তো এই হচ্ছে উমিয়াম লেক, আপনাদের দেখাই। এটা হলো শিলং যাওয়ার একটা নতুন রাস্তা, তো আমরা এই রোডটাই নিয়ে নিলাম। এত সুন্দর রাস্তা, ফাঁকা আঁকা বাঁকা পথ, পাহাড় কেটে কেটে সুন্দর হয়ে বানিয়েছে, কি বলবো বন্ধুরা।
সত্যিই অসাধারণ, জীবনটা সত্যি ধন্য হয়ে গেল। লোকালয়ের ভিড় ছেড়ে আমরা পাহাড়ের মাঝে নির্জন জনবসতির মধ্যে দিয়ে আমরা চলেছি। বন্ধুরা, কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, দুদিকে পাহাড়, মাঝখানে রাস্তা কেটে কেটে সুন্দরভাবে তৈরি করেছে, ফাঁকা রাস্তা, পরিষ্কার আকাশ, আর দুদিকে জঙ্গল, এর মধ্যে দিয়ে আমরা চলেছি। সত্যিই অসাধারণ। পাহাড়ের জঙ্গল ছেড়ে এখন আমরা লোকালয়ের মধ্যে চলে এলাম। দুদিকে কত সুন্দর সুন্দর ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেক হোমস্টে আছে, আপনারা শিলংয়ে এলে হোটেল না নিয়ে হোমস্টেতেও স্টে করতে পারেন। খুব সুন্দর দেখছেন আপনারা দুই সাইডে। তো আমাদেরও একটা হোটেল দেখতে হবে বা হোমস্টে দেখতে হবে। আমরা এখন আছি শিলং গলফ ফিল্ডের পাশে। আপনারা দেখছেন কত বড় জায়গা, কত সুন্দর। বন্ধুরা, পিছনে হচ্ছে এই যে গলফ কোর্ট, আর সাথে আছে আমাদের মোমো। ঠান্ডার মধ্যে গরম গরম মোমো খেতে গলফ ফিল্ডের পাশে মোমো খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম হোটেল খোঁজার উদ্দেশ্যে। দেখি কোথাও হোটেল বা হোমস্টে পাই কিনা। এই যে কত সুন্দর, ডান দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ। এত সুন্দর পাহাড়, হঠাৎ করে একদম কাটা পাহাড় কেটে এখানে কোনো বিল্ডিং তৈরি হবে, তার জন্য সব পাহাড়ের উপরে উপরে ঘর। এখান থেকে ডান দিকে দেখলে কত সুন্দর লাগে। সাধারণত বাড়িতে আম গাছ, কাঁঠাল গাছ, পেয়ারা গাছ এগুলো আমরা লাগাই, কিন্তু আপনারা এখানে দেখুন, এখানে বাড়িতে লেবু গাছ লাগিয়েছে, কমলা লেবু। কি সুন্দর লেবুগুলো হয়েছে গাছে, কত সুন্দর লাগছে। শিলং ঘুরতে গিয়ে আমার যে কি দুর্দান্ত এক্সপিরিয়েন্স হয়েছে বন্ধুরা, কি বলবো। এমনিতেও আমরা একটা হোটেল দেখে গুগল ম্যাপ ধরে ধরে যাচ্ছিলাম, বাট গুগল ম্যাপ আমাদের শিলংয়ের মধ্যে পাহাড়ের অলি গলি কোথায় কোথায় না আমাদের নিয়ে চলে গেছে। আপনারা দেখুন, এই যে আমি পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামছি, কি বলবো, এত ডেঞ্জারাস লাগছে আমার। আর উপর সামনে আপনারা দেখছেন আকাশটা কত সুন্দর লাগছে। সন্ধে হবে হবে এরকম একটা সিচুয়েশনে সত্যি খুব অ্যাডভেঞ্চারাস লাগছে আমাদের। হোটেল বলতে এক পাহাড় থেকে নামলাম, এখন আমার কোন পাহাড়ের উপরে বসিয়ে দিচ্ছে দেখুন। জানি বাবা কোথায় গিয়ে পৌঁছলো। এত উঁচু জায়গা, যেখানে উঠতে আমার রীতিমতো খুব ভয় লাগতে শুরু করলো। আর এই উঁচু জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পর গাড়ি রীতিমতো পেছন দিকে গড়াতে শুরু করছিল। তো যাই হোক, একটু সাহস করে সামনে নিয়ে আবার এগোতে শুরু করলাম। এই হচ্ছে রাতের শিলং। পাহাড়ের মধ্যে দিয়ে লাইটগুলো দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে ভিউটা। তো যাই হোক, শেষমেশ আমরা একটা হোমস্টে পেলাম। খুব সুন্দর জায়গাটা। আর ভিডিও বেশি আমি বড় করছি না। তো যেমন ধরলে আপনাদের চোখ রাখতে হবে আমাদের নেক্সট পার্ট। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।